তুমি বেরিয়ে পড়েছো, তোমার টিফিন আমি রেডি করে দিয়েছি। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। এই শোনো, হ্যাঁ বলো, কি হয়েছে? বাড়িতে তেল সবজি কিছুই নেই, আসার সময় নিয়ে আসবে তো। আরে এক কাজ করো, আমার আসতে তো দেরি হয়ে যাবে, আমি বরং টাকা দিয়ে দিচ্ছি, তুমি বাজার করে নিও, কেমন? ঠিক আছে। সোফা একটু জল নিয়ে আসো তো। ও তুমি এসে গেছো, আমি এক্ষুনি আনছি। এই নাও তোমার জল। তোমাকে সকালে যে টাকা দিয়েছিলাম তুমি বাজার করে নিয়ে এসেছো তো? হ্যাঁ এনেছি, ওই তেল, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন আর মাছ মিলে 500 টাকা হয়েছে। তোমাকে তো 1000 টাকা দিয়েছিলাম, আর বাকি 500 টাকা কই? আমার কাছেই আছে, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই শোনো, আমি অনলাইনে খাবার অর্ডার দিচ্ছি, তোমার জন্য কি কিছু দেবো? না আমার লাগবে আমি তোমার ভাইয়ের কাছ থেকে শুনেছি তুমি বাইরের খাবার খেতে এবং অনলাইনে শপিং করতে খুব পছন্দ করো, কিন্তু আমি কদিন ধরে লক্ষ্য করছি তুমি না আমার কাছ থেকে কোনো টাকা চাইছো, না কোনো খাবার অর্ডার করছো, এমন কেন? কি বলতো, স্বামীর টাকা আর বাবার টাকার মধ্যে অনেক পার্থক্য আছে। বাবা কোনোদিন তার মেয়ের কাছ থেকে কোনো কিছুরই হিসাব নেয় না, কিন্তু বিয়ের পর প্রত্যেকটা মেয়েকে তার স্বামীর কাছে সবকিছুর হিসাব দিতে হয়। সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও।